আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো 2026 সালের, তোমাদের কিন্তু রেজাল্ট দিয়েছে। তো তোমরা যারা রেজাল্ট যাদের মন মতো হয়নি, কিংবা যারা অনেকে মনে করতেছে তোমরা পাশ করতে কিন্তু ফেল আসছে অথবা নাম্বার কম আসছে, এরকম যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো বা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য তোমরা আবেদন করতে পারো। ওকে, তো আজকে থেকে তোমাদের 17 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তোমরা নির্ধারিত নিয়ম মেনে যদি আবেদন করো, তাহলে হয়তো তোমাদের রেজাল্ট বাড়তেও পারে। অনেক স্টুডেন্ট কিন্তু রেজাল্ট ভালো হয়। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখো ভিডিওটা। দেখো এখানে একটা অ্যাড্রেস লিখছে, এই অ্যাড্রেসটাতে তোমাদেরকে ঢুকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, গুগলে গিয়ে আমরা এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকবো। দেখছো, ওয়েবসাইটের মধ্যে ঢুকলে তাহলে দেখো এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ অন হবে। ঠিক আছে, সেখানে দেখো স্টুডেন্ট ইনফরমেশন এখানে দিতে হবে। ওকে, তাহলে তোমরা কি করবে, এখানে বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এক্সাম টাইপ, এগুলো পাসিং ইয়ার, এগুলো কিন্তু দিতে হবে। যেমন দেখো আমরা বোর্ড যেমন দিলাম ঢাকা, এখানে একটা রোল নাম্বার টাইপ করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে এখানে একটা রোল নাম্বার টাইপ করব। ওকে, তাহলে এই রোল নাম্বারটা দেওয়ার পর আমরা কি করব, আমরা এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বারও দিব। আর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আমরা কি করব, সেটা সাবমিট দিয়ে দিব। এখন দেখো এখানে একটা মোবাইল নাম্বার দিতে বলবে, বুঝছো? তোমাদের কি করবা, তোমরা যেই মোবাইল নাম্বারের রেজাল্টটা চাও সেই মোবাইল নাম্বারটা এখানে দিবা। ওকে, তোমরা এখানে পুনরায় মোবাইল নাম্বারটা দিবা, কনফার্ম মোবাইল নাম্বার দেওয়ার পর সাবমিট দিয়ে দিবা। ঠিক আছে, এরপর দেখো তুমি কোন কোন সাবজেক্টগুলোকে দিতে চাও। প্রত্যেক সাবজেক্টের জন্য তোমাকে কিন্তু 150 টাকা করে লাগবে। ওকে, এই জন্য তুমি যতগুলো সাবজেক্ট দিতে চাও তুমি এখানে কি করবা, সাবজেক্ট সিলেক্ট দেবা। যেমন তুমি যদি বাংলা দাও, তাহলে বাংলা এখানে ক্লিক করবা, এখানে নিচে একটা এখানে লেখা চলে আসবে। ওকে, তারপর তুমি ম্যাথ দিলা, ম্যাথের দেখো সাবজেক্ট কোডটা এখানে চলে আসবে। তারপর তুমি হায়ার ম্যাথ দিলা, এখানে চলে আসবে। তাহলে তুমি যেই যেই সাবজেক্টগুলো দিতে চাও এই সাবজেক্টগুলো তুমি এখানে এপাশ থেকে সিলেক্ট করবা। শিক্ষার্থী দেখো, বাংলার জন্য 300 টাকা লাগবে, ইংলিশের জন্য 300 টাকা লাগবে, আর বাকি সব সাবজেক্টগুলোর জন্য 150 টাকা করে লাগবে। কারণ বাংলা ইংলিশ ওইখানে 2টা করে সাবজেক্ট ধরা হয় প্রত্যেকগুলোতে। দেখো আমি বাংলা, ম্যাথ আর হলো কি হায়ার ম্যাথ দিয়েছি। দেখো এই তিনটা আমাকে এখানে 600 টাকা দেখাচ্ছে। এখানে দেখছো, শিক্ষা দেখো এখন আমাদের বলছে কি 600 টাকা পেমেন্ট দিতে হবে। এখন আমি সি ডিটেল হেয়ার্স এখানে আমি ক্লিক করব। আমি কিভাবে পেমেন্ট দিতে পারবো ওরা আমাকে এটা দেখাবে। দেখো বিকাশ, নগদ, সোনালী সেবা, তারপরে সোনালী ওয়েব, রকেট, এগুলোর মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো। বুঝছো? বুঝছো? দেখো এরপরে তোমরা বিকাশ অ্যাপে যাবা, তোমাদের বিকাশে ঢুকবা। বিকাশে ঢোকার পর এডুকেশন ফি সিলেক্ট করবা। ওকে, এডুকেশন ফিটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর সেখানে দেখবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো আছে। তোমরা স্কুল সিলেক্ট করবা। স্কুল সিলেক্ট করার পর দেখবা যে তোমাদের সেখানে লেখা থাকবে যে এসএসসি 2026, যে রিস্কার্টিনি এই লেখাটা থাকবে, স্কুল এই কথাটা লেখা থাকবে, সেখানে ক্লিক করবা। সেখানে ক্লিক করার পর পরে তোমরা এখানে বোর্ডের নাম লিখবা, পাসিং ইয়ার লিখবা, রোল নাম্বারটা দিবা সেখানে। ঠিক আছে, রোল নাম্বার দেওয়ার পর তারপর তোমরা কি করবা, নেক্সটে ক্লিক করবা। তখন নেক্সটে ক্লিক করলে একটা পেজ অন হবে, এরকম একটা পেজ অন হবে। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পর পরে তখন তোমরা কি করবা, ইন্টার ইউর পিন। তখন তোমাদের কি করবা, সেখানে তোমাদের পিন নাম্বারটা দিবা। পিন নাম্বারটা দেওয়ার পরে তোমাদেরকে কনফার্ম করতে হবে। ঠিক আছে, এখানে ট্যাপ করে ধরবা, চাপ দিয়ে ধরবা, দেখবা যে কনফার্ম হয়ে গেছে। মোবাইলে কিন্তু ব্যালেন্স থাকতে হবে। ঠিক আছে, বিকাশে ব্যালেন্স থাকতে হবে, যে কয় টাকা কাটবে সেই ব্যালেন্সটা থাকতে হবে। এখন দেখো যদি তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যায় তাহলে তোমরা এখানে কিন্তু দেখতে পারবা। হ্যাঁ, নেক্সট অপশনে ক্লিক করবা, তাহলে তোমরা একটা স্লিপ একটা ডাউনলোড করতে পারবা, রিসিপ্টটা, টাকা যে দিছো তার একটা রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, বাস এভাবে তোমরা কি করবা, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবা। একদম ইজি, তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারবা, কোনো ঝামেলা হবে না। তো সেটা দেখো তুমি আবার এখানে এসে এই সাবমিট বাটনে ক্লিক করলে তোমার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। তোমাকে আর কিছু করতে হবে না, তোমাকে ওয়েট করতে হবে। যেদিন রেজাল্ট বের হবে ইনশাল্লাহ দেখবা যে হয়তো তোমার রেজাল্ট ভালো হতে পারে, রেজাল্ট খারাপ হবে না। তবে হ্যাঁ, রেজাল্ট চেঞ্জ হবে, ভালো হতে পারে, রেজাল্ট খারাপ হবে না, আগের থেকে হয়তো ভালো হবে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা যারা মোবাইলে অ্যাপ্লাই করতে চাও তারা মোবাইলে এতে করতে পারবা। মোবাইলে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদেরকে একটা টেলিটক সিম লাগবে, টেলিটক সিমের প্রয়োজন হবে। তোমরা টেলিটক সিম নিবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তখন 125 টাকা করে লাগবে। প্রথমে তোমাদেরকে SMS পাঠাইতে হবে। নর্মালি কিন্তু অনলাইনে কিন্তু 150 টাকা করে লাগে। হ্যাঁ, মোবাইলে কিন্তু টেলিটক সিমের মধ্যে কিন্তু 125 টাকা করে লাগে। তোমরা মোবাইলে SMS অপশনে, মেসেজ অপশনে যাবা, যে তোমরা কি করবা, RSC লিখে স্পেস দিবা, তারপরে বোর্ডের প্রথম 3টা লেটার লিখবা, বোর্ডের 3টা প্রথম অক্ষর লিখে আবার স্পেস দিবা, দিয়ে পরে রোল নাম্বার লিখবা, রোল নাম্বার লিখে আবার স্পেস দিবা, পরে বিষয় কোড লিখবা। ঠিক আছে, যেমন এই যেভাবে লিখবা, RSC লিখে বোর্ডের প্রথম 3টা লেটার ক্যাপিটাল লেটার লিখে পরে তুমি স্পেস দিয়ে তোমার রোল নাম্বারটা লিখবা, পরে তুমি স্পেস দিয়ে বিষয় কোডটা লিখবে। সেক্ষেত্রে দেখো যে সাবজেক্টগুলোতে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই সাবজেক্টের কোড লিখবা। এখন যদি একাধিক সাবজেক্টে চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমাদের কিন্তু সবগুলো সাবজেক্ট কমা দিয়ে লিখতে হবে। কোডগুলো কি করবা, কমা কমা দিয়ে লিখবা, তো এই নাম্বারে পাঠাবা।
এই নাম্বারে পাঠানোর পর দেখো প্রথমে SMS পাঠানোর পর পরে তোমাদের ফিরতে SMS এ একটা পিন নাম্বার দিবে তোমাদেরকে। তো শিখে দেখো এরপর তোমাদেরকে পেমেন্ট নিশ্চিত করতে হবে। এই জন্য কি করতে হবে, তোমাদেরকে আবার মোবাইলের কি করতে মেসেজ অপশনে যাইতে হবে, যে আবার তোমাদেরকে RSC লিখতে হবে। RSC লেখার পর স্পেস দিতে হবে, দিয়ে ইয়াস লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আবার স্পেস দিতে হবে, পরে যে পিন নম্বর টিকটকে দিয়েছিল সেই পিন নম্বরটা দিতে হবে, আবার স্পেস দিয়ে তোমাদের মোবাইল নাম্বার দিবা, যে নাম্বারটাতে তোমাদেরকে সবসময় কাছে থাকে, বাসার নাম্বারটা দিবা। বাসার নাম্বার দেওয়ার পরে এরপর তুমি কি করবা, এটা 1622 নাম্বারে পাঠিয়ে দিবা। যদি আবেদন সম্পন্ন হয় তাহলে একটা নিশ্চিতকরণ SMS পাঠাবে। ওই SMS পাঠানোর পরে মানে কনফার্মেশন মেসেজ আসছে কিনা এটা কিন্তু ঠিক করে দেখে নিবা, চেক করে নিবা যে কনফার্ম হয়েছে কিনা। তো সেটা এরপরে বিভিন্নভাবে তোমাদের চেক হওয়ার পর নাম্বার কমবে না, যদি বেড়ে যাবে, অনেকের কিন্তু বেড়ে যায়। ইনশাল্লাহ তোমাদের যদি কারো ফেল আসে সেটাতে ঠিক আসবে, আবার কম আসলেও সেটাতে বেশি আসার সম্ভাবনাই বেশি থাকে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।